সেইটা ডাক্তারিতে আমরা বিভিন্নভাবেই করে থাকি। যেগুলো খুব সহজ ফ্র্যাকচারস, যেগুলো কম বয়সে যে মানুষের যখন হাড় ভাঙে, কিছু কিছু ফ্র্যাকচার এমন হয় যেগুলো কিন্তু প্লাস্টারে খুব সুন্দর করে জুড়ে যায়, যেমন হেয়ার লাইন ফ্র্যাকচারস, যেমন গ্রিন স্টিক ফ্র্যাকচারস। এই ধরনের ফ্র্যাকচারগুলো যদি প্লাস্টার করা হয় তাহলে প্লাস্টারের মাধ্যমে সেই জায়গার হাতের বা পায়ের মুভমেন্ট আমরা রেস্ট্রিক্ট করে দিই। তার ফলে হাড়গুলো নিজের কন্ট্যাক্ট থেকে বা কাছাকাছি থেকে সরে যায় না, এবং দুটো হাড় যখন পাশাপাশি দীর্ঘদিন অর্থাৎ 1 মাস, 1.5 মাস বা 2 মাস পড়ে থাকে, তখন সেটা আস্তে আস্তে নিজেদের মধ্যেই হাড় জুড়ে যায়। হাড় কীভাবে জোড়ে এটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলেই আছে। যাদের এই ব্যাপারে প্রশ্ন আছে বা এই ব্যাপারে যারা জানতে চান তারা আমার সেই ভিডিওটি ফলো করতে পারেন। কিছু কিছু ফ্র্যাকচারস এতটাই ডিসপ্লেস থাকে, এতটাই সরে যায় সে নিজেদের পজিশন থেকে, তখন তারা কিন্তু প্লাস্টারের মাধ্যমে তাদেরকে কাছাকাছি আনা যায় না, বা কাছাকাছি আনলেও সেটা এতটাই দূরত্ব থাকে যে সেটা অসুবিধার সৃষ্টি করে। সেই ক্ষেত্রে অপারেশন করে আমাদের প্লেট বসাতে হয় বা রড বসাতে হয়। প্লেট বা রড সেই ভাঙা হাড় দুটিকে কাছাকাছি আনতে সাহায্য করে, এবং ওই প্লেট এবং রড বসানো অবস্থায় 1 থেকে 1.5 মাস বা 2 মাস গেলে কিন্তু ওই হাড় আস্তে আস্তে নিজেদের মধ্যে জুড়ে যায়। 3-4 মাস পর যখন হাড়টি জুড়ে যায় তখন আর প্লেট বা রডটার কোনো ফাংশন থাকে না। কিছু কিছু ক্ষেত্রে সে প্লেট খুলে ফেলা হয়। যদি সেই প্লেট টাইটেনিয়ামের হয় বা অত্যাধুনিক মেটালের হয় তাহলে সেই প্লেট পরবর্তীকালে না খুললেও খুব একটা অসুবিধা হয় না।